আমরা বরাবরই বলি যে ওল্ড ইজ গোল্ড, শুনেছো নিশ্চয় তোমরা। কিন্তু আমরা বাস্তবে কখনো সেটাকে অ্যাপ্লাই করি না, আমরা সবসময় নতুন জিনিসকে আঁকড়ে ধরতে চাই। এবং এটাই হিউম্যান সাইকোলজি। ঠিক এই কারণে যখন আমাদের, তোমরা ক্রিকেট যারা দেখো তারা জানো আমি ক্রিকেট দেখতে ভালোবাসি কম বেশি। যখন আমাদের কাছে সৌরভ গাঙ্গুলী ছিল, তার প্রাইম টাইমে উনি বিশাল কিছু করেছেন। কিন্তু যখন মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন দেওয়া হলো, অনেকে বলতে লাগলো যে সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে দেওয়া হয়েছে, ধোনির জন্য সরিয়ে দেওয়া হয়েছে। আবার ধোনি যখন তার সময় ছিল তখন প্রাইম টাইমে ছিলেন। আবার বিরাট কোহলি যখন ক্যাপ্টেন এলেন, সেম। আর আজকে রোহিত শর্মা বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছে এরকমই অনেকে বলছেন, তাই না? কারণ সবসময় আমরা নতুনের খোঁজে থাকি, কিন্তু মুখে আমরা বলি কি ওল্ড ইজ গোল্ড। ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই নিয়ম। তুমি ওল্ড ইজ গোল্ড জানা সত্ত্বেও তুমি কেন অ্যাপ্লাই করো না? কেন তুমি পুরনো পড়া পড়তে চাও না? এটা আগে বলো তো। রিভিশন এরকম তোমরা কতবার করেছো? পরীক্ষা দিয়েছো, 15-20 মিনিট আগে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, স্যার খাতা নেবেন না জমা, তুমি তাও জানো। স্যার তোমায় বললেন যে একবার রিভিশন করো, কিন্তু তুমি তো আর খুলে দেখবে না। যেটা আমি খাতায় ঝেড়ে দিয়েছি আমি আর চোখে দেখতে চাই না। তুমি ভালো করেও জানো যে যদি তুমি একবার দেখো সব, কিছু না কিছু ভুল তোমার বেরোবে, নাম্বার তুমি পাবে এক্সট্রা, কিন্তু তবু তুমি দেখবে না। করেছো এরকম কেউ? আমি তো আমার লাইফে অনেকবার করেছি, আমার স্কুল লাইফে, যে চলো আর দেখবো না, আমি খুলে যা লিখেছি লিখেছি, আমি আর দেখবো না, ভুল হোক ঠিক হোক যা দেবে দেবে। রিভিশন করতে বলে দেখো না, 15 মিনিট আগে ছেড়ে দিক আমি তাতে বেশি খুশি, কিন্তু রিভিশন আমি করবো না, তাই না? এরকম কখনো হয়েছে তোমাদের সাথে যে তোমরা কোনো একটা সাবজেক্টকে ক্যাজুয়ালি নাও? ধরো পরীক্ষা নিয়েছিল তোমার, লাইফ সায়েন্সের একটা চ্যাপ্টার পরীক্ষা নিয়েছিল তোমার স্যার, ধরো কোষের চ্যাপ্টার। হ্যাঁ, অনেকে টাইম পায় না সেটা আলাদা ব্যাপার, কিন্তু টাইম থাকলেও অনেকজন করে না। ঠিক আছে, তো যেটা বলছিলাম, ধরো তুমি কোষের চ্যাপ্টার পরীক্ষা দিয়েছো, তুমি ভালো নাম্বার পেয়েছো টিউশনে, তোমার কনফিডেন্স একদম তুঙ্গে, কোনো ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ ওইটা তো আমার করা আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা আমার করা আছে, ও কোনো ব্যাপার না। এভাবে ব্যাপার না করতে করতে তুমি সেটাকে রিভাইজ করোনি কোনোদিন। ঠিক পরীক্ষার আগের মুহূর্তে যখন এসছে, তুমি যে রাইটিংটা, যে চ্যাপ্টারটা খুব ইজিলি নিয়ে নিয়েছিলে, একটা টাইমে ভালো করে করে ফেলেছিলে, কিন্তু আর রিভাইজ দাওনি, তোমার কাছে সেটা নতুন নতুন মনে হচ্ছে। কত ইনফরমেশন যে তুমি ভুলে গেছো, আর কিচ্ছু তোমার মনে পড়ছে না, এবং তোমার মাথায় বাজ পড়ে গেছে বলতে গেলে সেই সময়। হয়েছে এরকম আমাদের লাইফে, যে যার উপর ভরসা করলাম সেই ঠকাই দিল। আমি ভেবেছিলাম যে ওই সাবজেক্ট আমার ভালো পরীক্ষা হবে, তাই না? কিন্তু যখন আমি রিভিশন করতে যাচ্ছি পরীক্ষার আগে, তখন দেখছি শেষ, আমার কিচ্ছু মনে পড়ছে না, তাই না?